হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যাব বাবার বাড়ি। সকালবেলা উঠেই কিন্তু পুরাই এক্সাইটেড। সেজন্য কিন্তু কি করব কি না করব একদম কোনো দিশাই পাচ্ছিলাম না। তারপরে ভেবে নিলাম যে আজকে একটু যেহেতু চলেই যাচ্ছি, তো হাজব্যান্ডকে একটু এই গোলা রুটিটা করে দেই, কারণ হাজব্যান্ড এভাবে গোলা রুটি খেতে পছন্দ করে। তবে কি করেছি বলো তো, ওই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে যে খায় না, সেটা কিন্তু একদম করে দেইনি, মানে সেটাকে আজকে স্কিপ করেছি। সেজন্য কিন্তু বললোই যে তুমি বাবার বাড়িতে যাবা, সেজন্য তোমার অনেকটাই মনে এক্সাইটেড কাজ করছিল, আজকে ভুলেই গেছো। তো যাই হোক, বাদ দাও। তারপরে কিন্তু তাড়াহুড়ো করে ওইদিকেই রান্নাটা বসিয়ে দিলাম। কেন বলো তো, ভাই কিন্তু আমাকে নিতে আসছে, একদম সকাল সকালে চলে এসেছে। এই সকাল 10টা কি 10:30টার মধ্যেই চলে এসেছে। সে কারণেই কিন্তু তাড়াতাড়ি সব কাজগুলো করে নিচ্ছিলাম। ভাত হয়ে গেছে। তো দেখো, এখন কিন্তু রান্না করছি এখানে মাংস দিয়ে আলু, আর অল্প একটু মাংস ছিল, সে কারণে কিন্তু আলু দিয়েই রান্নাটা করে নিলাম। আর শাশুড়িমা বলল যে আলু দিতে হবে না, শুধু বাবুকে এটা দিয়েই করে দাও, মানে আমার ভাইকে আর কি। তারপরে আমি ভাবলাম যে এভাবেই করি, এক পদ করলে তাইলে আমার সুবিধা হবে। আর শাশুড়িমা কিন্তু একটা পাতা শাক রান্না করেছিল। এদিকে রান্নাটা বসিয়ে দিলাম, এদিকে হাজব্যান্ডও চলে এসেছে, মানে খাওয়ার জন্য আর কি, নাস্তা করবে। হাজব্যান্ড নাস্তা করেনি, ওনাকে কিন্তু গোলা রুটি দিয়ে দিলাম। একটু পরেই চলে আসলো ভাই, হাজব্যান্ডকে নাস্তা দেওয়ার পরেই চলে আসছে ভাই। ঘরে গিয়ে দেখি ভাই কিন্তু নিয়ে এসেছে আইসক্রিম, আর এই যে দেখো এই চকলেট আইসক্রিমটা আস্তে আস্তেই গলে গেছে। তারপরে কিন্তু সবাই একটা করে খেয়ে নিয়ে শাশুড়িমাকেও দিয়ে খাওয়া দাওয়া করলাম সবাই মিলে। হাজব্যান্ড কিন্তু তার কাজে বেরিয়ে গেল, আর আমরা কিন্তু ভাই আমি একদম বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এদিকে দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে রোদ্রু, সেজন্য কিন্তু ভালো করে ভিডিওটাও করিনি। আর বাবুকে না গাড়ির মধ্যে প্রচুর রোদ লাগতেছে আর গরম লাগতেছে, এদিক ওদিক করছে, নড়াচড়া করছে। সে ভেবেই কিন্তু ভাবলাম আজকে ভিডিও করাটাই ছেড়ে দেই, একটু একটু করে ক্লিপ নেই, মানে হালকা ফুলকা দেওয়ার মতো আর কি। তারপরে ওকেই বাচ্চাটাকেই ভালো করে ধরি। আর জানো তো, হঠাৎ আসার সময় এত বড় একটা বিপদ হলো আর বলার মতো না। কি হয়েছে বলো তো, যখন আমরা আসতেছিলাম মেন রোডে উঠেছি, তখনই যেন ওখানে কারেন্টের কাজ করছিল হয়তো রাস্তায়, একটা বড় তার আমাদের গাড়ির সামনে এসে একদম পেঁচিয়ে গেছে। কারেন্টের তার দেখে আমি অনেক চিল্লাইছি রাস্তার মধ্যে, আমি সেই ভয় পেয়ে গেছি। আমি বলতে আমরা তিনজনই ভয় পেয়ে গেছি। বাবুর যেহেতু অত একটা বুঝজ্ঞান নেই, তবুও কি হয়েছে বলো তো, ওই যে আমি চিল্লাইছি, ও কিন্তু আমার চিল্লা দেখে একদম ও সেই ভয় পেয়ে গেছে। জানো তো, আল্লাহ আমাদেরকে অনেক বড় একটা বিপদ থেকে বাঁচিয়েছে। যদিও কারেন্টের তারটাতে মানে কারেন্ট ছিল না, কিন্তু কি বলো তো, ওই যে গাড়ির মধ্যে আসছিল পেঁচিয়ে গেছে, বাইকটার মধ্যে পড়ে যাওয়ার কিন্তু অনেকটাই সম্ভাবনা ছিল। আমরা যখন চিল্লাই, তখন কিন্তু আমাদের চিল্লানি দেখে দৌড়ায় 2-3জন কাকুরা এসেছেন, ভদ্রলোকরা এসে কিন্তু তারটাকে ভালো করে উঠিয়ে নিয়েছে। আমি তো পুরাই একদম ভয় পেয়ে গেছি, বলার মতো না। সে কারণে কিন্তু আরও ভিডিওটা অনেকটাই নিতে পারিনি। এদিকে আসলাম, এসেই কিন্তু মানে আরেকটু দূরে গিয়েই দেখতেছি চেক ইন বসছে, জানো তো। আর চেক ইন ভাইয়ের কিন্তু কাগজপত্র কিছুই নিয়ে আসেনি। তারপরে আবার একটু ওয়েট করতে করতে তারপরে কিন্তু গেলাম এক দোকানে। ভাই বললো যে আজকে আর মিষ্টি নিতে হবে না তোকে, চল এভাবে কিছু মোমো আর চিপস, কুরকুরে আর মাজা এগুলো নিয়ে যাই। ওখান থেকে কিন্তু চলে আসলাম, এসে আমরা খাওয়া দাওয়া করেছি। আর এদিকে দেখো মা রান্না করছে, আর মা রান্নার করার আগেই কিন্তু কিছু খাবো না তা কখনো হয়, কষা মাংস খেতাম। তবে আজকে যেহেতু মাছ নিয়ে এসেছে আব্বু, সে কারণে কিন্তু মাছের যে মাথাটা আছে সেই মাথার অর্ধেকটা নিয়ে নিলাম খাওয়ার জন্য। আর এভাবে খেতে আমার ভীষণই ভালো লাগে। আর ওই দিনে তো আসার কোনো মানে এসেই এতটা এক্সাইটেড হয়ে গেছি, সবাই মিলে হই হুল্লো আর কি, কথাবার্তা চলতেছিল। আর বাবুকে যেহেতু নিয়ে এসেছি, জানোই তো মামার বাড়ি আসলে বাচ্চাদের কীরকম অত্যাচার দুষ্টামি, তার সাথে সাথে মানে এত কথা। সে কারণে কিন্তু কোনো ভিডিও ক্লিপে নিতে পারিনি। এটা হচ্ছে নেক্সট দিন, সেজন্য সবাইকে বলছি গুড মর্নিং। এখন সকাল থেকেই ভিডিওটা অন করলাম, আর সকালবেলা উঠেই কিন্তু আগে ভাইয়ের রুমটা গুছিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমার ভাইয়ের রুম। তোমরা যদি আমার বাবার বাড়ি হোম ট্যুর দেখতে চাও, অবশ্যই কিন্তু কমেন্টস করিও, আমি কিন্তু ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। আর এদিকে দেখতে পাচ্ছ, কালকেই আগে বাবু জামা নিয়ে নিয়েছে। আমার আব্বুর যেহেতু কাপড়ের দোকান আছে, সে কারণে কিন্তু আমি একটা প্যান্টও নিয়ে নিয়েছি, প্লাজো প্যান্ট আর কি। আর বাবু কিন্তু এই গেঞ্জিটা নিয়েছে, মানে 3টা নিয়েছে। 3টার সাথে কিন্তু আমি 2টা অবশ্য রেখে দিয়েছি, যে একদিনে আসলাম শুধু, আর 3টা নিলে কেমন একটা হয় আর কি, একটা পেস্টিসের ব্যাপার আছে। সে কারণে কিন্তু একটা নিয়ে নিয়েছি, আর 2টা কিন্তু জায়গা মতো উঠিয়ে রেখেছি।
আমরা কিন্তু মা আর আমি এক বিছানায় ঘুমিয়েছিলাম বাবুকে নিয়ে, আর এদিকে কিন্তু বড় ভাই আর ছোট ভাই ঘুমিয়েছে। ঘরের অবস্থা দেখে তোমরা বুঝতে পারছো ছেলেদের রুমের কী অবস্থা। ইদানিং ভাই এত কারেন্টের কাজ করছে যে ওর জিনিসপত্র সব জায়গায় এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। এগুলো তবে আজকে আর গোছাতে পারিনি, এগুলো কিন্তু কালকে গুছিয়ে নেব। সব কিছু এভাবে এলোমেলো করে রেখে দিয়েছে, তার সাথে কিন্তু আমাদের ওষুধগুলো আমি এখানেই রেখে দিয়েছি। আর দেখো সেদিন যে ডক্টরের কাছে গিয়েছি কতগুলো ওষুধ দিয়েছে, সব ওষুধ নিয়ে এসেছি। এখন কিন্তু বাবুর সর্দি নেই, তবুও কিন্তু হাজব্যান্ড ওর নাকের ড্রপটাও দিয়ে দিয়েছে। মানে সব কিছু হাজব্যান্ডে একদম গুছিয়ে ওষুধগুলো দিয়ে দিয়েছে, যাতে এবার কোনো সমস্যা হইলে তাড়াতাড়ি আমি ওষুধ খাওয়াতে পারি। এদিকে মা কিন্তু এখন ভাতটা বসিয়ে দিয়েছে, আর এদিকে ডাল রান্না করবে, আলু ভাজা, সাথে কিন্তু ডিম ছিল, যেটাকে আমি একদম ভিডিওতে নিইনি। আমি চলে গিয়েছিলাম আন্টিদের বাড়িতে একটু গল্প করার জন্য। আর জানো তো, আমি কিন্তু এখানে আসলে না এবারই ওবারই করেই বেড়াই, প্রচুর গল্প হয় আমার, মানে কথা এত বলি যে আর বলার মতো না। এদিকে আব্বু চলে এসেছে খাওয়ার জন্য। দেখো ভাইকে বলেছি একটু দোকানটার ভিডিও নিতে, সে কিন্তু নিয়েছে। আব্বু কিন্তু আজকে ফেরি গেছে, দোকান অন করেনি, এখন দোকানটা খোলেনি আর কি। বিকেলবেলা হয়ে গেছে এখন, কিন্তু আমরা যেহেতু তাড়াতাড়ি আসছি আর কি, সে কারণে। খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু একটু শুয়েছিলাম, শুয়ে উঠেই বলল, আর দাদি ফোন করে বলল যে যাওয়ার জন্য, সে কারণে কিন্তু যেতে চাচ্ছিলাম, তখনই আবার দাদি নিতে এসেছে। তো দেখো আমরা কিন্তু সবাই মিলে বেরিয়ে পড়েছি, তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আমি কোনটা হই, যদিও কারো মুখ নেই। আমিও এসেছি বাড়ি, বাবার বাড়ি, মানে আমার আন্টির মেয়েও এসেছে তার বাবার বাড়ি। তো দুজনে কিন্তু একসঙ্গে আছি, দুই বাচ্চা নিয়ে আর কি। অনেকটাই মজা হচ্ছে, সবাই মিলে গল্প করছি, হুই হাল্লা চলতেছে একদম। আর জানো তো আজকে না, মানে বিকেলের থেকে একটু আগে আর কি, দুপুরবেলায় ধরো, তখন কিন্তু জাম্বুরা মাখা করে খেয়েছি সবাই মিলে, অনেকটাই মজা করেছি। আর আমার দাদির বাড়ি এখন যাচ্ছি, দেখো চারিদিকে সবুজ সবুজ, এত সুন্দর বাগান, যার দেখার মতো আর কি। ওইদিকে দেখতে পাচ্ছ একটু দূরেই রিসোর্ট, আমাদের বাড়ির থেকে অল্প একটু গেলেই রিসোর্ট আছে আর কি। সে কারণে কিন্তু তোমাদের সামনে একটু শেয়ার করে দিলাম। এর আগে কিন্তু আমি এসেছি, ভিডিও করেছি, এখন কিন্তু আমার না মনেই পড়ছে না যে এই চ্যানেলের জন্য করেছি নাকি অন্য চ্যানেলের জন্য করেছি, সেই জিনিসটা না আমার মনেই পড়ছে না। কারণ এর আগেও তো আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যেটা মানে একটু প্রবলেমের জন্য আমাকে বন্ধ করতে হয়েছে, কিন্তু এখনও আছে আর কি, ওটাতে কাজ করি না। চ্যানেলটা দেখেই কিন্তু অনেকটাই মায়া লাগে। তো দেখো এদিকে কিন্তু দাদিদের বাড়ি এসেই কিন্তু প্রথমেই বায়না করেছি যে আজকে একটু চালের গুঁড়ো খাবো। সে কারণে কিন্তু মানে চালটা ভেজে যে গুঁড়ি করে খায় না, সেইটা আর কি। দাদিকে বলার পর মানে আন্টির মেয়ে বললো আর কি, বোনটা আমাকে বললো যে ওরকম করে করো, তাহলে একটু খাবো চা দিয়ে। তো চা খাওয়ার জন্য কিন্তু অনেক নাস্তায় নিয়ে আসা হয়েছে, তবুও যেহেতু আবদার করেছি আমরা নাতনিরা, দাদি না করতে পারে আর কি। তো সে কারণে কিন্তু না করতে না পেরে মাকে বললো, আমার মা তখন ভেজে দিল আর দাদি তখন গুঁড়ো করলো। এদিকে দেখো সবাই এখন চা নিয়ে বসে পড়েছি, দেখো তো কত কী আছে, দুই ধরনের নিমকি আছে, এদিকে ছোটো নিমকি, এদিকে বড় নিমকি আছে। তবুও কিন্তু, আর আমিও কিন্তু নাড়ু নিয়ে গিয়েছিলাম, ওগুলা তখন আমরা পাড়াইনি ভিডিওর সময়, আরও দাদি কিন্তু অনেক কিছুই নিয়ে এসেছিলো। এদিকে দেখো আমরা এখন সবাই মিলে কথা বলছিলাম, আর বাচ্চাদের দেখো এত দুষ্টামি, যে বিছানা একদম এলোমেলো করে দিয়ে সব কিছু এমন করে ফেলে রেখেছে যে আর বলার মতো না। এদিকে দেখো বাচ্চারা কিভাবে দুষ্টামি করছে। আমার দাদি কিন্তু একা মানুষ, তবুও কিন্তু অনেক ভালো কাজকর্ম সব ভালো করে গুছিয়ে রেখেছে। দেখো তোমরা একবার, এখানে সুন্দর সুন্দর করে মিকেন্সের মধ্যে সব শাড়ি টাড়িগুলো ভরিয়ে রেখেছে, দেখেই কিন্তু খুব ভালো লাগলো। আর এদিকে আমরা এসেছি সব কিছু এলোমেলো করে দেওয়ার জন্য।